নাগামরিচের এই চিকেনটা একবার বাড়িতে বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই মজার হয়, অসম্ভব মজার হয় এই নাগা চিকেনটা। যারা রেস্টুরেন্ট থেকে নাগা চিকেনটা কিনে খান, আমার এই রেসিপিটি দেখলে তাদের আর কিনে খেতে হবে না। অনায়াসেই সহজ রেসিপিতে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসন্স মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। রেস্টুরেন্টের মতো ঘরে নাগা চিকেন তৈরি করার জন্যই আমাদের প্রথমে লাগবে নাগা মরিচ। আমি এখানে 2টো বোম্বাই মরিচ নিয়েছি এবং 3টি কাঁচা মরিচ নিয়েছি, আর নিয়েছি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা। এগুলো এখন আমি সব কিছু বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি এখানে 3 টুকরো চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এই চিকেনটা কিন্তু আমি এইভাবে কেচে নিয়েছি। অবশ্যই এখানে চিকেনটা একটু কেচে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। আর চিকেনের গায়ে যেন কোনো রকম পানি না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আমি এখানে কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি সামান্য একটু গরম মশলা বাটা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ আদা রসুন বাটা। মানে আমি আদা রসুন বাটা 1/2 চা চামচ করে দিয়েছি। আর এখানে আমি যে ধনিয়া পাতা, কাঁচা মরিচ আর বোম্বাই মরিচটা রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি লেবু। আমি এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আমি এখন চিকেনের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে এটা মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যায়। চিকেনগুলো মশলার সাথে যত ভালোভাবে মেশাবেন আপনার চিকেনটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। আমার এটা মাখানো হয়ে গেছে। আমি সময় নিয়ে খুব ভালোভাবে মশলাগুলো চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে 1 ঘন্টা রেস্টে রাখলেও চলবে। তবে যদি আপনারা একটু টেস্টটা বেশি চান তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের হাতে একটু সময় নিয়ে এটা মাখিয়ে রাখবেন যাতে 3 থেকে 4 ঘন্টা রাখতে পারেন। যত বেশিক্ষণ আপনি এটা মাখিয়ে রাখবেন ততটাই কিন্তু চিকেনটা খেতে খুবই ভালো লাগে, আর চিকেনটাও কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়া। আপনারা চাইলে ব্রেড ক্রামও নিতে পারেন, তবে আমি দেখেছি যে টোস্ট বিস্কুটের গুঁড়াটা দিলে খেতে ভালো লাগে। আমি যে চিকেনগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা আমি আরও একবার একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের মধ্যে এটা ডুবিয়ে নিব। আর ডিমের মধ্যে ডুবানোর আগে একটু উপর থেকে মশলাগুলো চিকেনের গায়ে একটু দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর একটু বেশি ঝাল ঝাল হবে। আমি হালকা করে একটু মাংসর গায়ে মশলাগুলো একটু ভরিয়ে নিলাম, নিয়ে এখন ডিমের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এখন টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে গড়িয়ে নিচ্ছি। আমি আবারও ডিমে ডুবিয়ে টোস্ট বিস্কুটের মধ্যে আরও একবার ডুবিয়ে নিব, মানে আমি 2 বার এটাকে পুট করে নিব। আপনারা চাইলে একবার করে নিতে পারেন। আমি আজকে ডাবল করে দিচ্ছি। ডাবল লেয়ার দিলে ভাজতেও সুবিধা হয় আর খেতেও অনেক বেশি মচমচে হয়। বাকি চিকেনগুলো আমি একইভাবে ডিমে ডুবিয়ে টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নেওয়ার পর শেষে এইভাবে একটু আলতো হাতে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে এক্সট্রা গুঁড়াগুলো পড়ে যাবে। বাকি চিকেনগুলো আমি একইভাবে গড়িয়ে নিয়েছি। আমার সবগুলো হয়ে গেছে। এখন চিকেনগুলো আমি সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব, তারপরে ভেজে নিব। হাতে সময় কম থাকলে আধা ঘন্টা রেখে দিলেও চলবে। আমি চুলায় একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আর টোস্ট বিস্কুটের গুঁড়া কিন্তু খুব দ্রুত কালার চলে আসে, তাই চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে এবং সময় নিয়ে 20 থেকে 25 মিনিট এই চিকেনগুলো ভাজতে হবে, না হলে চিকেনগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। যেহেতু আমরা চিকেনগুলো বড় করে পিচ করেছি সেই ক্ষেত্রে 20 থেকে 25 মিনিট চিকেনগুলো সেদ্ধ হতে সময় লাগবে। 10 মিনিট পর আমি চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি। আমি একে একে সবগুলো চিকেন উল্টিয়ে নিচ্ছি। চিকেনগুলো উল্টিয়ে দিয়ে আবারও এপাশ 10 থেকে 12 মিনিট আমি ভেজে নিব। আপনারা চাইলে আসছে রমজানের ইফতারে বা যে কোনো সময় বিকালের নাস্তায় ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা চাইলে এটা ফ্রোজেন করে রাখতে পারবেন। চিকেনগুলো যে আমরা টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিয়েছিলাম ওই অবস্থায় কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 থেকে 1.5 মাস পর্যন্ত।
যখন আপনাদের প্রয়োজন হবে তার 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে অনায়াসেই কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন। এভাবে চিকেনগুলো রেডি করে ডিপ ফ্রিজে রাখলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু ঝটপট চিকেনটা ভেজে নেওয়া যায়। আর বাচ্চারা বরাবরই তো একটু চিকেনটা বেশি পছন্দ করে, সেই ক্ষেত্রে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এইগুলো নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার চিকেনগুলো ভাজতে সময় লেগেছে প্রায় 25 মিনিটের মতো। আপনাদের হয়তোবা আরেকটু কম বেশি সময় লাগতে পারে। এটা আসলে চিকেনের সাইজ অনুপাতে ডিপেন্ড করে। চিকেনটা যদি বেশি বড় হয় তাহলে সময়টা একটু বেশি লাগবে, আর চিকেনগুলো যদি সাইজে একটু ছোট হয় তাহলে সময়টা একটু কম লাগবে। এই তো চিকেনগুলো আমি নামিয়ে নিয়েছি, আপনাদেরকে এখন দেখাচ্ছি চিকেনগুলো কতটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল। আপনারা এইভাবে বাসায় একবার তৈরি করতে পারেন। আশা করছি এইভাবে বাসায় তৈরি করলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। অসম্ভব মজার হয় এই নাগা চিকেনটা। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তাহলে টুক করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরও মজার মজার রেসিপিগুলো আপনারা দেখতে পারেন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে বাকিদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।